হ্যালো এভরিওয়ান, সাগাজা বাই সাজেদের বিউটি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকের বিউটি স্কুলে আমি আপনাদেরকে বাচ্চারা তোমাদেরকে আমি শিখাবো কিভাবে তোমরা কেকি লুকিং ছাড়া একটা ফ্ললেস বেস মেকআপ করতে পারবে। অনেকেই আছে যারা বেস মেকআপ করতে পারে বাট ফ্ললেস হয় না, আবার অনেকে আছে যে পারে না। সো তাদের কথা চিন্তা করে আমি মনে করলাম যে একটা ফ্ললেস বেস মেকআপ আপনি কিভাবে করতে পারবেন সেটা ভিডিও করা যাক। ইট মাইট বি হেল্পফুল ফর লট অফ পিপল। সো চলুন আমি টিপস অ্যান্ড ট্রিক্স দিব কিভাবে মেকআপ লং লাস্টিং করতে পারবেন, কিভাবে মেকআপ করলে মেকআপটা ফ্ললেস লাগবে, কিভাবে মেকআপ করলে মেকআপে কেকি ভাবটা থাকবে না। তো সব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব। লেটস গেট স্টার্ট দিস ভিডিও। সো এই ফ্ললেস বেস মেকআপ করার জন্য আপনাদেরকে কিছু বিষয়ে মাথায় রাখতে হবে। সবার প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার স্কিন টাইপ কি সেটা আপনাকে সবার আগে জানতে হবে। যদি আপনি না জেনে থাকেন বা আপনি কনফিউজ থাকেন, আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনি ভিডিওটা চেক আউট করে দেখতে পারেন। দ্বিতীয়ত, আপনি কি ফিনিশিংয়ের ফাউন্ডেশন আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কি টাইপের ফিনিশিং, এটা গ্লোই নাকি ম্যাট নাকি স্যাটিন ম্যাট, সেটাও আপনাকে একটু জানতে হবে, নিজের মনে একটু কোশ্চেন করে জানতে পারবেন। আর ফাউন্ডেশন চুজ করার ক্ষেত্রেও কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাকে আপনাকে খেয়াল রাখতে হবে। সাপোজ আপনার স্কিন অয়েলি, আপনি যদি এখন একটা ড্রাই স্কিনের ফাউন্ডেশন লাগান আপনার স্কিনে দিলে কিন্তু ভালো লাগবে না। সেরকম ভাইস ভার্সা, আপনার স্কিন ড্রাই বাট আপনি অয়েলি স্কিনের ফাউন্ডেশন ইউজ করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে না। সেজন্য আমি বলবো যে সবার আগে আপনার স্কিন টাইপ জানতে হবে, আপনি কী টাইপের ফিনিশিং পছন্দ করেন সেটাও জানতে হবে, এবং আপনি আপনার স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন চুজ করতে হবে। জিনিস আছে যেটা ফ্ললেস বেস মেকআপ করার ক্ষেত্রে অনেক হেল্প আউট করে এবং যে জিনিসগুলা অনেক বেশি নেসেসারি সেটা হচ্ছে স্কিন প্রেপ করা, এবং স্কিন বুঝে স্কিন প্রেপ করা ইজ অলসো ইম্পর্টেন্ট। সাপোজ আপনার স্কিন অয়েলি, তাহলে ডেফিনেটলি আপনাকে একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার এবং অয়েল ফ্রি প্রাইমার লাগাতে হবে। আপনার স্কিন যদি ড্রাই হয়ে থাকে তাহলে একটা হাইড্রেশন ময়শ্চারাইজিং এরকম কাইন্ড অফ ময়শ্চারাইজার এবং প্রাইমার লাগাতে হবে। আর আরও কিছু কথা বলি আমি ফাউন্ডেশন পিক করার ক্ষেত্রে। সাপোজ আপনার স্কিন অয়েলি, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাট বা অয়েল ফ্রি এই কিওয়ার্ডসগুলো ফাউন্ডেশন কেনার সময় মাথায় রাখবেন। আর আপনার স্কিন যদি ড্রাই হয়, ময়শ্চারাইজিং, হাইড্রেটিং, স্কিন গ্লোয়িং এরকম কাইন্ড অফ জিনিসগুলা আপনি মাথায় রাখবেন যখন আপনি ড্রাই স্কিনের ফাউন্ডেশন কিনবেন। বোথ জিনিসটাই হচ্ছে অ্যাপ্লিকেবল হবে প্রাইমার কেনার ক্ষেত্রেও। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি নিজে স্কিন প্রেপ করি। সবার আগে আমি যেটা করি সেটা হচ্ছে যে কোনো একটা সেরাম লাগায় ফেলি। আমি আজকে ইউজ করছি হচ্ছে এনএসপির সেরাম। অনেকে বলতে পারেন যে সেরাম আমার কাছে নাই, তাহলে কি আমি স্কিন প্রেপ কীভাবে করবো? সেরাম যদি না থাকে ডেফিনেটলি একটা ময়শ্চারাইজার ইউজ করবেন। আপনার কাছে যদি প্রাইমারও না থাকে, ময়শ্চারাইজার ইজ মাস্ট। ময়শ্চারাইজার হিসেবে আমি সেরাভির এই ময়শ্চারাইজারটা লাগাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ময়শ্চারাইজার লাগাবেন। আমি যেটা বলছিলাম যে আপনার কাছে যদি মনে করেন যে বাজেট নয় একটা প্রাইমার কেনার, সেই ক্ষেত্রে ময়শ্চারাইজার অবশ্যই লাগাবেন। যদি আপনি দিনের বেলা বাইরে বের হন, অবশ্যই আপনাকে সানস্ক্রিন লাগাতে হবে। আমি আজকে ইউজ করছি হচ্ছে এনএসফ্রির এই সানস্ক্রিনটা। আমি হচ্ছে সানস্ক্রিন লাগাই নিচ্ছি। আর সানস্ক্রিন কিন্তু আপনাকে এই 2 আঙ্গুলের সম পরিমাণ লাগাতে হবে। বেশিও লাগানো যাবে না, এর থেকে কমও লাগানো যাবে না। বেশি লাগালে আরও ভালো, বাট আমি এতটুকুই লাগাই। সো সানস্ক্রিনটা লাগানোর পরেও আপনাকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে। সানস্ক্রিন আমার দেওয়া হয়েছে, এরপরে আমি 30 সেকেন্ড ওয়েট করেছি। এখন আমি বেসে চলে যাব। এখন কি লাগবে আপনার একটা ফ্ললেস বেস করার জন্য? সবার আগে আপনি আপনার পছন্দের একটা ফাউন্ডেশন নেবেন, আপনি আপনার পছন্দের একটা কনসিলার নেবেন, একটা বিউটি স্পঞ্জ নেবেন, অথবা একটা ব্রাশ নেবেন। এটা আপনার ইচ্ছা, আপনি বিউটি স্পঞ্জ না ব্রাশ ইউজ করবেন। আপনি যদি বেশি কাভারেজ চান তাহলে ব্রাশ ইউজ করতে পারেন। আপনি যদি আমার মতো ন্যাচারাল ফিনিশিং, ন্যাচারাল কাভারেজ চান আর কি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্পঞ্জ ইউজ করতে পারেন। আই ম্যাজিকের স্পঞ্জগুলো কম দাম হিসেবে অনেক ভালো আছে। আর আমি বলবো যদি আপনি চান যে অনেকই একেবারে আপনার স্কিনের ফাউন্ডেশন একটা টপ নচ কোয়ালিটির হবে, টপ নচ কোয়ালিটির, সেই ক্ষেত্রে হচ্ছে ফাউন্ডেশন ফাউন্ডেশনের আউটপুটের কোয়ালিটি, তাহলে দুইটাই ইউজ করবেন। আমি দুইটাই ইউজ করি। আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, অথবা আমার মতো দুইটাই ইউজ করতে পারেন। আপনার কাছে যদি একটা থাকে তাহলে একটা ইউজ করবেন, দুইটা থাকলে দুইটা ইউজ করবেন। ওকে, সো এখন আমি হচ্ছে প্রাইমিংয়ে চলে যাব। প্রাইমারটা হচ্ছে অপশনাল,
আমি মাঝে মাঝে প্রাইমার লাগাই, মাঝে মাঝে প্রাইমার লাগাই না। আমার স্কিন একটু ড্রাই টু কম্বিনেশন, শীতকালে বেশি ড্রাই হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি একটা হেভি ময়শ্চারাইজার লাগাই, দেন বসে যাই ফাউন্ডেশন লাগানোর ক্ষেত্রে। আপনারা চাইলে প্রাইমারটা স্কিপ করতে পারেন, বাট যাদের পোর্স আছে, পোর্সকে ব্লার করতে চায়, তারা কিন্তু বেনিফিট প্রফেশনাল প্রাইমারটা ইউজ করে দেখতে পারে, যেটার দাম একটু বেশি। মেবিলিনের বেবি স্কিনটা খারাপ কাজ করে না, বাট আমি বলবো নোটের একটা ম্যাটিফাইং প্রাইমার আছে, ওইটা অনেক ভালো কাজ করে। এখন পাওয়া যায় কি পাওয়া যায় না আমি সেটা জানি না। আর অয়েলি স্কিনের জন্য আরেকটা প্রাইমার কি হতে পারে, টেকনিকের একটা কি বলবো ব্লারিং প্রাইমার আছে, অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ব্লারিং প্রাইমার আছে, দুইটাই অনেক ভালো কাজ করে আমার কাছে মনে হয়েছে। বেসিক্যালি আমার সেরকম ওপেন পোর্স নাই, সেজন্যই কিন্তু আমার প্রাইমার দিতে হয় না। আমি আজকে ইউজ করছি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফোটো ফোকাস ফাউন্ডেশনটা। এইটা আমার স্কিনে যথেষ্ট ভালো কাজ করে। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে আমি কি ফাউন্ডেশন আগে লাগাবো না কনসিলার আগে লাগাবো। এইটা ডিপেন্ড করে আপনার প্রেফারেন্স কাভারেজের উপরে। আপনি যদি কনসিলারের কাভারেজ বেশি চান, সো আমার কাছে মনে হয় ফাউন্ডেশনের ওপরে কনসিলার দিলে কাভারেজটা বেশি পাওয়া যায়। অনেকে আছে ফাউন্ডেশনের নিচে দিতে পছন্দ করেন টু লুক মোর ন্যাচারাল অ্যান্ড ইউথফুল, বাট আমার ফাউন্ডেশনের ওপরে কনসিলার দেওয়া বেশি পছন্দ। আপনার পছন্দ অনুযায়ী এই কাজটা করতে পারেন। ফাউন্ডেশন লাগানোর মানে ফার্স্টে আপনি হাতে নেবেন ফাউন্ডেশন, কখনোই ডিরেক্ট অ্যাপ্লিকেটর দিয়ে ফাউন্ডেশন মুখে দেওয়ার চেষ্টা করবেন না যদি আপনি বিগিনার হন। যদি আপনি প্রো হয়ে থাকেন দ্যাটস গুড, আপনি জানেন কতটুকু অ্যামাউন্ট লাগবে কি লাগবে না। যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি ফার্স্টে হাতে নেবেন, দেন মুখে দিবেন। আর মুখে দেওয়ার আগে কোন জায়গাগুলো আপনি আগে কাভার করতে যাচ্ছেন সেই জায়গায় ফাউন্ডেশন বসাবেন। লাইক আমার এইখানে 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 এই জায়গাগুলোয় আমার কাভারেজ বেশি দরকার, দ্যাটস ওয়াই আমি এখানে আগে ফাউন্ডেশনটা লাগিয়েছি। এখন একটা ব্রাশ নেবেন, ব্রাশ নেওয়ার পরে আরেকটা কথা আমি বলে দিই, ব্রাশ নেওয়ার আগে একটা কথা মাথায় রাখেন, একটা ছোট আয়না নেবেন এবং দূরে একটা বড় আয়না রাখবেন। একটা ফ্ললেস বেস পাওয়ার জন্য ছোট আয়না এবং বড় আয়না দুইটার অবশ্যই দরকার। ছোট আয়নাতে আপনি আপ ক্লোজলি দেখতে পারবেন যে আপনার ফাউন্ডেশন ঠিকভাবে ব্লেন্ড করছে কিনা, আর বড় আয়নায় আপনি দেখতে পারবেন যে আপনার ফাউন্ডেশনটা ওভারঅল কেমন লাগছে। সো আমি হচ্ছে ব্রাশ দিয়ে ফার্স্টে এরকম স্টিপলিং মোশনে ফাউন্ডেশনটা ব্লেন্ড করা স্টার্ট করছি। আপনারা দেখতে পাচ্ছেন ফাউন্ডেশনটা আস্তে আস্তে কিন্তু ব্লেন্ড হচ্ছে। সেরকম বেশি জোরে জোরে ঘষবেন না বা এদিক ওদিক নড়াবেন না, ফার্স্টে একটু ট্যাপ করে করে এরকম ঘুরাবেন। ফার্স্ট একটু ট্যাপ করবেন দেন ঘুরাবেন, ট্যাপ করবেন দেন ঘুরাবেন। আপনারা আরেকটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু ডিরেক্ট নাকে বা কপালে আমার কোনো ফাউন্ডেশন দেইনি। কপালে কিন্তু খুব কম ফাউন্ডেশন দিবেন, এবং আপনারা যাদের নাক থেকে ফাউন্ডেশন সরে যায় আর কি, সেই ক্ষেত্রে নাকে একেবারে ফার্স্টে ফাউন্ডেশন লাগাবেন না। ফাউন্ডেশন পুরো মুখে ব্লেন্ড হয়ে যাওয়ার পর যতটুকু বাঁচা কুচা থাকবে ততটুকু জাস্ট হালকা করে নাকে লাগায় ফেলবেন। সো এরকম ট্যাপ করে এরকম করে লাগাতে থাকবেন। আর অবশ্যই ফাউন্ডেশনটা গলা পর্যন্ত, ইভেন যদি আপনি অফ শোল্ডার জামা পরে থাকেন আপনার চেস্ট পর্যন্ত ব্লেন্ড করার চেষ্টা করবেন। আমি যেটা করি, অবশিষ্ট যেই ফাউন্ডেশনটা থাকে সেটা জাস্ট এভাবে, এত ড্যাপ করা লাগবে না গলায় গেলে, জাস্ট এরকম করে আমার গলার সাথে মিশাই দিই। আরেকটু ফাউন্ডেশন দিলে ভালো হয়, সেই জায়গাগুলায় ফাউন্ডেশনটা লাগাবেন। লাগানোর পরে এইবার যেটা করবেন, আপনি বিউটি স্পঞ্জ দিয়ে এটাকে ব্লেন্ড করবেন, যাতে খুব বেশি পরিমাণের প্রোডাক্ট আপনার মুখে না লাগে, হালকা হালকা লাগে, আবার হালকা হালকা স্পঞ্জে অ্যাবজর্বও হয়ে যায়। এই ক্ষেত্রে আপনি আবার চাইলে ব্রাশও ইউজ করতে পারেন। আমি যেহেতু দুইটা ইউজ করেই দেখাচ্ছি, দ্যাটস ওয়াই আমি পার্সোনালি এই টেকনিকটা ফলো করি। আপনারা চাইলে শুধু ব্রাশ দিয়ে অথবা শুধু স্পঞ্জ দিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে পারেন। দেখা যায় যে লাইটিং ভালো না হয়, আপনি হয়তো ফাউন্ডেশন ঠিকভাবে ব্লেন্ড করতে জানেন বা ঠিকভাবে ব্লেন্ড করছেন, সামহাও লাইটিংয়ের জন্য আপনার ফাউন্ডেশনটা ঠিকভাবে ব্লেন্ড হয়নি। সো লাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সানলাইটে আমি সেরকমভাবে ফাউন্ডেশন কখনো ব্লেন্ড করে দেখি নাই কেমন লাগে, কারণ আমার বাসায় সানলাইট আসে না। বাট আমি যখন ঢাকার বাইরে বা দেশের বাইরে যাই তখন আমি তেমন একটা বেশি সাজি না। সো আমি বলবো না আপনাদেরকে, যদি আপনি বিগিনার হন সানলাইটে ফাউন্ডেশন ব্লেন্ড করার ক্ষেত্রে অনেকের অ্যাক্সেস থাকে না সানলাইটের ক্ষেত্রে, আপনি যেটা করতে পারেন যে এখনকার কিন্তু দিনে যে এমন না যে আপনাকে রিং লাইট কিনেই ফাউন্ডেশন ব্লেন্ড করতে হবে। ছোট ছোট রিং লাইট পাওয়া যায় যেটা জাস্ট ক্যামেরার
সরি মোবাইলের ক্যামেরার এই জায়গাটায় এরকম করে একটা ক্লিপ দিয়ে বসায় ফেলা যায়, সেরকম কাইন্ড অফ একটা রিং লাইট কিন্তু আপনি দূরে রেখে দিতে পারেন, অথবা কিছু চার্জার লাইট পাওয়া যায় না, সেটাও দূরে রেখে দিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে আপনার চোখের দেখাটা মানে ভিজুয়ালাইজেশনটা অনেক ভালো হবে এবং ক্লিয়ারার হবে। ইউজ করছি পিঙ্ক ফ্ল্যাশের কনসিলার, আপনার সেটাও ভালো, খারাপ না, মানে ইটস মানে ওকে ফর মি, কারণ আমার এত কনসিলার দেওয়ার দরকার হয় না। এখন আপনি যেটা করবেন কনসিলার দেওয়ার ক্ষেত্রে, এরকম 3 কোণা বাড়াবেন না, কারণ এত কনসিলার মানুষের দরকার হয় না। যতটা মানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি বা ভ্লগার বা মেকআপ আর্টিস্টরা যতটা ইউজ করে, অ্যাকচুয়ালি মেকআপ আর্টিস্টরা না, ভ্লগাররা যতটুকু ইউজ করে অ্যাকচুয়ালি ততগুলা কনসিলারের কখনোই দরকার হয় না। আপনি জাস্ট এখানে কনসিলার লাগাবেন, এখানে একটু লাগাবেন আর এখানে একটু লাগাবেন, দ্যাটস ইট। আপনি চাইলে কনসিলারটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে পারেন। কনসিলার ব্রাশ দিয়ে যদি ব্লেন্ড করেন তাহলে আপনাকে একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ নিতে হবে। রাইট নাও আমার সামনে সেটা নাই, বাট আমার কাছে মনে হয় যে স্পঞ্জ দিয়ে, বিউটি স্পঞ্জ দিয়ে কনসিলার সবচেয়ে বেশি মানে ভালো ব্লেন্ড হয়। কনসিলার দেওয়ার পরে আপনি অ্যাটলিস্ট 30 সেকেন্ডের মতো ওয়েট করবেন কনসিলারটা একটু ড্রাই হওয়ার জন্য, তারপরে আপনি আস্তে আস্তে করে ব্লেন্ড করবেন। এখন আমি কনসিলারটা ব্লেন্ড করে দেখাচ্ছি। কনসিলার ব্লেন্ড করার সময় আপনি সবসময় ওপরে তাকাবেন আর এরকম করে হালকা হাতে ব্লেন্ড করতে থাকবেন। এখন আমি হচ্ছে কনসিলার দিয়ে আমার দাগগুলা ঢাকবো। দাগ ঢাকার জন্য অবশ্যই আপনাকে কনসিলারের সেম শেড হতে হবে। আপনার স্কিনের যেই শেড বা ফাউন্ডেশনের যেই শেড, কনসিলারেরও সিমিলার শেড হতে হবে। আমার হালকা ব্লেমিশ আছে, সেই জায়গাগুলো আমি একটু কনসিলার দিয়ে নিলাম। এখানেও আমি হচ্ছে অ্যাটলিস্ট 30 সেকেন্ডের মতো ওয়েট করব, দেন আমি এইগুলোকে ব্লেন্ড করে ফেলবো। আর ব্লেন্ড করার সময় মানে দাগ ব্লেন্ড করার সময় আপনি হালকা হাতে কিন্তু কনসিলার ব্লেন্ড করবেন, খুব বেশি জোরে জোরে ঘষা ঘষি একেবারেই করবেন না। একটা সেটিং মিস্ট লাগাবো। আপনার স্কিন যদি ড্রাই হয় আপনি এই কাজটা করতে পারেন একটা গ্লোয়িং বেস তৈরি করার ক্ষেত্রে, বাট আপনি যদি মনে করেন যে না আপনার স্কিন অয়েলি, সেই ক্ষেত্রে একটা কি বলবো ম্যাট সেটিং বেস আপনি ইউজ করতে পারেন। মিস্ট এটা দিলে খুব সুন্দর একটা গ্লোয়িং ফিনিশিং আসে। একটা সেটিং মিস্ট জাস্ট আপনার সারা মুখে স্প্রে করে ফেলবেন, দেন সেম বিউটি স্পঞ্জ দিয়ে কোনো কথা বলা ছাড়া এরকম ব্লেন্ড করে ফেলবেন। সো যাদের স্মাইল লাইনের সমস্যা আছে এরকম করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করবেন। সো এখন চলে আসি পাউডারে। অনেকের মনে কোশ্চেন থাকে আমি কি ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করব নাকি আমি ফেস পাউডার ইউজ করব, নাকি কম্প্যাক্ট ফেস পাউডার আর কম্প্যাক্ট পাউডার ইজ দ্য সেম থিং, এটা ইউজ করব। কথা আসে আপনার প্রেফারেন্স অনুযায়ী। ট্রান্সলুসেন্ট পাউডার হচ্ছে আপনার মেকআপটাকে সেট করে, কিন্তু অ্যাডিশনাল কোনো কাভারেজ সেটা আমাদেরকে দেয় না। আর কম্প্যাক্ট পাউডার বা ফেস পাউডার যেটা আমি ইউজ করব এখন, সেটা কিন্তু আপনাকে একটা অ্যাডিশনাল কাভারেজ দিবে। আমি হচ্ছে যে ক্যাট বিউটির অ্যাকোয়াশিওরেন্স পাউডারটা ইউজ করছি। এখন পাউডার ইউজ করার ক্ষেত্রেও কিছু টেকনিক আছে। আপনি বেশি পাউডার দিয়ে আপনি মনে করছেন যে আপনার স্কিনটা বেশি ভালোভাবে সেট হয়েছে, নট লাইক দ্যাট। তার ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আপনি যদি মনে করেন আপনার পুরা মুখটাকে সেট করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা পাউডার ব্রাশের আপনার দরকার হতে পারে, যেটা একটু ফ্লাফি এবং যেটা বেশি একটা ডেন্স না, একটু ফ্লাফি হবে। আর আপনি যদি মনে করেন যে আপনি স্পেসিফিক ছোট ছোট জায়গা আপনি সেট করতে চান, লাইক কপালের এতটুকু কনসিলার, চোখের হালকা একটু কনসিলারটা, নাকের সাইড দিয়ে একটু সেট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ছোট এরকম একটা ব্রাশের দরকার হতে পারে। যে অল্প একটু পাউডার নেবেন, যাদের স্কিন ড্রাই তাদেরটা আমি দেখাই দিচ্ছি রাইট নাও। নেওয়ার পরে বাকিটা এরকম করে ঝেড়ে ফেলবেন। ফেলার পরে জাস্ট ওপরে তাকাবেন, দেন পাউডারটা হালকা করে সেট করে দিবেন, মানে কনসিলারটা পাউডার দিয়ে হালকা করে সেট করে দিবেন। আর ফাউন্ডেশন, কনসিলার এবং পাউডার যদি আপনি ফেস পাউডার ইউজ করেন বা কম্প্যাক্ট পাউডার ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু তিনটার কি বলবো শেড মোটামুটি কাছাকাছি বা একই রকম নেওয়ার চেষ্টা করবেন। অয়েলি স্কিনের আপুরা বা ভাইয়ারা তারা মনে করছেন পুরো মুখটাকে আমার সেট করা লাগবে, তারা কিভাবে করবেন? এরকম একটা ব্রাশ নেবেন। আপনি যদি ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করেন তাহলে বিউটি স্পঞ্জ ইউজ করবেন, আর যদি মনে করেন যে ফেস পাউডার ইউজ করছেন একটু অ্যাডিশনাল কাভারেজ দরকার, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ব্রাশটা নেবেন, সেম কাজ করবেন,
মানে এক্সেস পাউডারটা ঝাড়াই ফেলবেন, দেন আমি জাস্ট এই জায়গাটায় লাগায় দেখাচ্ছি, কারণ আমি চাচ্ছি আমার স্কিনটা একটু গ্লোয়িং লাগুক। আমার স্কিন যেহেতু ড্রাই, সো আমি এই সাইড দিয়ে দেখাচ্ছি। জাস্ট হালকা হালকা এভাবে এভাবে প্রেস করে করে ফাউন্ডেশন পাউডারটা লাগাবেন। এখন যেটা করবেন, আবারও যেই সেটিং মিস্টটা আপনি আগে লাগিয়েছিলেন পাউডারের আগে, সেই সেটিং মিস্টটা আবার লাগাবেন মুখে। একটা গ্লোয়িং সেটিং মিস্ট দিয়ে মিস্ট লাগানোর পরে এরকম হালকা হাতে ব্লেন্ড করে দিবেন। স্কিনটা কিন্তু যথেষ্ট ফ্ললেস লাগছে, একেবারেই কেকিং লাগছে না। মোটামুটি সবগুলো দাগ আমি কাভার করার চেষ্টা করছি। ইউজুয়ালি আমি সেটা করি না, আপনাদের জন্য ভিডিওটা করা, যেহেতু বেশিরভাগ মানুষেরই কি বলবো, ব্লেমিশ নিয়ে একটু সমস্যা থাকে, যে ব্লেমিশটা কাভার হলো কি হলো না। সুন্দর নন কেকি বেস মেকআপ করা যায় আমি দেখিয়ে দিয়েছি। সো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম সবগুলোর নাম হচ্ছে সাগাজা বাই সাজিদ, সেখানে ফলো করতে ভুলবেন না। এবং সামনে কি টাইপের ভিডিও দেখতে চান সেটা দেখতে ভুলবেন না। সো এই ছিল আজকের ভিডিও। সো ইন মাই নেক্সট ভিডিও, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।